কুতুব মিনার। ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রাভেল উইথ জিওগ্রাফিক নলেজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে দেখব মাত্র 299 টাকা খরচে কি করে একদিনের দিল্লির সমস্ত সাইট সিন কমপ্লিট করা যায় এরকম এসি বাসে করে। উত্তর ভারত আমরা যখন ঘুরতে আসি, যেমন রাজস্থান, দেরাদুন, হরিদ্বার, অমৃতসর বা সিমলা, সেক্ষেত্রে একদিন যদি আমরা দিল্লিতে স্টে করতে পারি আর দিল্লির নিউ দিল্লি স্টেশনে যে রিটার্নিং রুম রয়েছে সেই রিটার্নিং রুমে যদি থাকতে পারি তাহলে, এবং অবশ্যই রিটার্নিং রুমে যদি পাহাড়গঞ্জ সাইডে থাকতে পারি তাহলে এই পাহাড়গঞ্জ সাইডের 2 নম্বর গেট থেকে আপনারা এই যে এসি বাস পরিষেবা পেয়ে যাবেন। সেক্ষেত্রে একদিনেই সমস্ত দিল্লির লোকাল সাইট সিনটা আপনার কমপ্লিট করার পর পরের দিন রওনা হলেন উত্তর ভারতের অন্যান্য জায়গাগুলো পরিভ্রমণ করার জন্য। ট্যুর গাইড সম্পূর্ণরূপে ফ্রি পাবেন এই বাসে। সেম ডে দিল্লি সাইট সিইং ট্যুর বাই বাস বলে সার্চ করলে আপনারা এরকম একটা পেজ পাবেন, যেটা ভারত ইনক্রেডিবল ট্যুরিজমের ওয়েবসাইট পাবেন আপনারা। উপরে দেখুন ফোন নম্বর শো করছে। এই ওয়েবসাইট থেকে আমি বাসের টিকিটটা অ্যাডভান্স বুক করে রেখেছিলাম। ট্যুরটা শুরু হয় সকাল 9টা থেকে এবং সন্ধ্যা 6:30টাতে ট্যুরটা কমপ্লিট হয়। বাসের বোর্ডিং পয়েন্ট বিভিন্ন জায়গাতে রয়েছে, তবে আমার মতে 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে দেখুন, পাহাড়গঞ্জ সাইড নিউ দিল্লি রেলওয়ে স্টেশন গেট নম্বর 2, আমি এই বোর্ডিং পয়েন্ট থেকে বাসটিতে উঠেছিলাম। লিস্টে উল্লেখিত এই 15টি স্থান আপনারা দর্শন করবেন, যার মধ্যে রয়েছে মূলত ইন্ডিয়া গেট, কুতুব মিনার, লোটাস টেম্পল, রাজঘাট বা গান্ধী সমাধিস্থল। কুতুব মিনার দেখার পর আপনারা পাবেন লাঞ্চ ব্রেক। 9টায় বাস ছেড়ে দিল, তারপর আমরা সর্বপ্রথম এসে দাঁড়ালাম বিড়লা টেম্পল দেখার জন্য। যথেষ্ট সময় দেওয়া হয়, আপনারা ধীর স্থিরভাবে কিন্তু এই দর্শনটা করতে পারবেন এবং এরকম প্রচুর বাস রয়েছে। এই বাসগুলো পরপর এসে দাঁড়িয়েছে এখানে এবং বাসগুলো প্রতিদিন সকাল 9টাতে কিন্তু সাইট সিনের জন্য ছাড়া হয়। मेंबर ऑफ पार्लियामेंट, टोटल बंगलो 540, 540। गाड़ी जिस रोड पे चल रहा है, रोड का नाम मदर टेरेसा क्रिश्चियन। और अभी आपके राइट हैंड पे लास्ट कॉर्नर आपको दिखाई देगा येलो कलर बिल्डिंग, हमारे देश के पहले प्रधानमंत्री फर्स्ट प्राइम मिनिस्टर पंडित जवाहरलाल नेहरू रेजिडेंस, 3 मूर्ति भवन, 3 मूर्ति तारा मंडल। इस घर में नेहरू जी रहा करते थे और इसी घर में नेहरू जी का देहांत हुआ हार्ट अटैक के बाद। घर को बना दिया गया 3 मूर्ति भवन, राइट साइड लास्ट कॉर्नर, एंड दिस सर्कल नेम 3 मूर्ति सर्कल। ये ब्लैक कलर के 3 स्टैचू, गोरखा, मराठा, राजपूत। अभी राष्ट्रपति भवन का बिल्डिंग था जो आपका हाईवे है। इस पूरे एरिया को विजय चौक कहते हैं। 26 जनवरी का जो परेड आप लोग टीवी पे यूथ देखते हैं, इसी रोड से निकलता है। गोपाल जी खाली भवन के 2 बड़े ब्लॉक हैं, नॉर्थ ब्लॉक, साउथ ब्लॉक। सामने पार्लियामेंट हाउस, संसद भवन, ओल्ड पार्लियामेंट हाउस, लोकसभा, राज्यसभा, शोकसभा नहीं होती। इसी के बराबर में न्यू पार्लियामेंट हाउस, जस्ट बराबर में रेल भवन, कृषि भवन, और ये जो फाउंटेन आप लोग देख रहे हैं, वेरी इंपॉर्टेंट फाउंटेन का नाम एक बार में एक चीज बता, पेड़ के पीछे पार्लियामेंट। तो भैया
यहाँ पर क्या है, भीड़ भाड़ बहुत है, ठीक है। कैमरामैन से मिलवा देते हैं आपको, 1 बाय 1 आप लोगों ने फोटो लेना है। पंकज भाई कहाँ गए? ये रहे हमारे कैमरामैन। यहाँ से फोटो निकालेंगे। पहला फोटो राष्ट्रपति भवन, दूसरा फोटो संसद भवन, तीसरा ये फाउंटेन। चार्ज करते हैं ईच फोटो 40 रुपीज। इधर उधर कहीं नहीं जाना है, फोटो लेना है, गाड़ी में चलना है। ইলতুৎমিশের সমাধি। বেরিয়ে চলো তাই না কুতুব মিনার। বাবা দিতে হাতে কিছু না কাজে এসেছিল হাতে কাজে এসে খাওয়া নেই अरे मैं लेना है तो दे ले
গান্ধীজির সমাধি রাজঘাট। জাতির জনক মহাত্মা গান্ধীজিকে এই রাজঘাটেই সমাধিস্থ করা হয়। গান্ধীজির সমাধিস্থলে এইভাবে কিন্তু 24 ঘন্টা আগুন প্রজ্বলিত থাকে। দেখুন রাজঘাট, গান্ধীজির সমাধিস্থল, আর এদিকে সূর্য অস্তগামী। দিল্লির সেই বিখ্যাত লাল কেল্লা, আমাদের বাস ট্যুরে কিন্তু লাল কেল্লা, আউটসাইড অফ লাল কেল্লা ছিল, মানে লাল কেল্লার মধ্যে যাওয়া যাবে না, তাই বাইরে থেকে আপনাদেরকে লাল কেল্লা দেখাচ্ছি। যদি আপনারা লাল কেল্লা ভিজিট করতে চান তাহলে অবশ্যই সোমবার বাদ দিয়ে আসবেন, কারণ সোমবার কিন্তু লাল কেল্লা পুরোপুরি বন্ধ থাকে। রেড ফোর্টের ঠিক উল্টো পারে এইখানে শ্রী গৌরী শঙ্কর মন্দির রয়েছে, চাঁদনি চক, দিল্লি, যেখানে আপনারা 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। দেখুন 12 জ্যোতির্লিঙ্গ দর্শন। রেড ফোর্টের ঠিক উল্টো পারে দেখুন এত সুন্দর একটি মন্দির রয়েছে। আপনারা যদি রেড ফোর্ট ঘুরতে আসেন তাহলে অবশ্যই কিন্তু রেড ফোর্টের মেন গেটের ঠিক উল্টো পারে এই মন্দিরটাকে কিন্তু অবশ্যই ভিজিট করবেন। শিব ঠাকুরের মূর্তি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক আর প্রিয়জনদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।